বেঁচে আছে লাবণ্য। বৈশ্যবিদের সাথে আশ্রমে গিয়ে লাবণ্যর সম্মুখীন হলো রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মায়ের গলার আওয়াজ শুনে মন্দিরে ফিরে গেল। মায়ের উপর অভিমান করে মাকে ভুল বুঝে মন্দির থেকে বেরিয়ে আসে রূপা। রূপা ভেবেই নেই যে মা তাকে পুলিশে ধরিয়ে দিতে চায়। মাও ভেবেছে যে সে খুনি। রূপার কিছু অভিমান হয় এবং রূপা ওই বৈশ্যবিদের সাথে তাদের আশ্রমে চলে যায়। তবে আশ্রমে গেলেও মায়ের কথা খুব মনে পড়ে রূপার। চোখের জল পেলে এবং মনে মনে ভাবে যে মা, তুমিও সবার মতো বিশ্বাস করলে যে আমি কুমারকে খুন করতে পারি? তোমার রূপা এমন কাজ করতে পারে না মা। তুমি তো তোমার রূপাকে চিনো। রূপা যখন ঘরে বসে কাঁদতে থাকে, ঠিক তখনই রূপা মন্দিরে গান শুনতে পায় এবং রূপা ওই মন্দিরের দিকে যায়। তবে মন্দিরে গিয়ে রূপা লাবণ্যকে দেখে চমকে যায়, কারণ লাবণ্য রাধা মাধবের সামনে বসে গান গাইতে থাকে। দিদিভাইকে দেখে চমকে গিয়ে দৌড়ে ছুটে যায় দিদিভাইয়ের কাছে রূপা এবং দিদিভাইকে জড়িয়ে ধরে বলে যে, দিদিভাই, দিদিভাই তুমি বেঁচে আছো? আমি লাবণ্য দিদিভাই। লাবণ্য রূপাকে আশ্রমে দেখে নিজেও অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও তো যে এভাবে যেন বৈশ্যবিদের সাথে আশ্রমে গিয়ে দিদিভাইয়ের সাথে দেখা পায় রূপা? কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের মতামত। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।